MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। বিশ্ব হিন্দু পরিষদ উত্তর কলকাতা জেলা ও রামনবমী উৎসব উদযাপন সমিতি গত ২৭শে মার্চ বরানগর রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের সামনে থেকে কাশীপুর লালাবাবু লেন পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা শুরু হয়েছিল। এই শোভাযাত্রায় অগণিত মানুষ অংশগ্রহণ করে। সজল ঘোষ সহ আরও অনেকে এখানে উপস্থিত ছিলেন। তারই কিছু অংশ দেখুন MI নিউজের পর্দায়। আজকে যে রামনবমী মিছিল বেরিয়েছিল বহনগর থেকে কাশীপুর অব্দি এলো, কি বলবেন মহারাজ? এটা দরকার আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সনাতনী ঐক্য হয়েছে। অশুভ শক্তির নাশের জন্য শুভ শক্তির আগমন অবশ্যই আবশ্যক। আর বর্তমান দিনে রাবণের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এক রাবণ বলে হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে, এক রাবণ বলে বাবরির নামে মসজিদ তৈরি করছে, এদিকে আরেক রাবণ বলছে আমাদের দুর্ভাগ্য যে আমরা ইসলামে জন্মগ্রহণ করিনি। তো এই যে রাবণদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রত্যেকটা সনাতনীকে রুখে দাঁড়াতে হবে। ত্রিপুরাস বাংলাদেশে হত্যা হয়েছে ত্রিপুরাস। আমরা ভেবেছিলাম বাংলাদেশ আমাদের নয়, কি যায় আছে, ওখানে যা হচ্ছে হচ্ছে। দিল্লির ঘটনা কি বলবেন? দিল্লির ঘটনা কোনো জবাব আছে? সেখানে একটা ছেলেকে কীভাবে পিটিয়ে মারা হলো নৃশংসভাবে। তো সনাতন জাগতে হবে, রামের নামে জাগতে হবে এবং রাবণদের মারতে হবে। পরিষ্কার কথা, আমাদের ধর্মশাস্ত্র এবং সেটা তো পশ্চিমবঙ্গ বাকি নেই। পশ্চিমবঙ্গ তো অনেক জায়গায় ঠাকুর ভাঙা হয়েছে, মালদা মুর্শিদাবাদ সব জায়গায়, এবং আগামী দিন আরও হবে যদি না জাগেন। আপনি যদি মনে করেন আমার প্রতিবেশীর বাড়ি আগুন লেগেছে আমি ঘুমাবো, আপনার বাড়িতে আগুন লাগবেই, আজ না হয় কাল লাগবে। রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখতে হবে, সাহস করে রুখে দাঁড়াতে হবে। কী হবে বড় গোপাল পাঠা চাই, আমার গোপাল পাঠা চাই। আমার শান্তিপ্রিয় মানুষ একদম চাই না এখন ধর্ম সংকট। একমাত্র সনাতন যদি দাঁড়ায় তবেই সবাই শান্তি পাবে। কারণ ইতিহাস সাক্ষী হিন্দুরা কোনোদিন নির্যাতন করেনি। ইতিহাস সাক্ষী কাউকে হিন্দুরা নিপীড়িত করেনি, কাউকে ছাড়তে বাধ্য করেনি, হিন্দুরা কোনোদিন অত্যাচার করেনি। আজকে আপনি যদি সকালবেলা আমাকে উল্লাহ শোনান, আপনাকে হনুমান চল্লিশা শুনতে হবে, তবেই আমি বুঝবো ভাইচারা, নাহলে বাজে কথা বলবেন। আর ধর্মনিরপেক্ষতা ওই কথা হয় না, ওটা হচ্ছে স্বার্থ চরিতার্থ করবার জন্য একটা প্রোপাগান্ডা যে আমি সব ধর্ম সমান। কোনো ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা নেই, সব ধর্মের আচরণ পালন করে, কোনো ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা নেই। যোগী আনন্দনাথ সম্প্রদায় সন্ন্যাসী। তাহলে হিন্দু রাষ্ট্র হতে মোটামুটি মানুষ যদি জাগে কত দেরি আছে? আর খুব তাড়াতাড়ি হবে হিন্দু রাষ্ট্র। এবং এখানে বলতে এটা আমাদের ভালো লাগছে, অনেক মুসলিম আছে যারা দেশাত্মবোধক সনাতনী, এপিজে আব্দুল কালাম, বিসমিল্লাহ খান, এদের নাম গর্বের সাথে নেব, এরাও তো মুসলিম। আমার মুসলিমের সাথে কোনো আপত্তি নেই, জিহাদিদের সাথে আমার আপত্তি আছে। তাদের দমন করতে হবে। জিহাদি বৃত্তি চলবে না। ভারতবর্ষের সব জায়গায় বন্ধ হয়েছে, পশ্চিমবঙ্গেও আগামী দিনে বন্ধ হবে। জয় শ্রীরাম। রামসেনা প্রস্তুত। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রামনবমী দুদিন ধরে চলছে, আজকে রামনবমীর দ্বিতীয় দিন। কাশীপুর পশ্চিম অঞ্চলে ওই উদ্যানবাটির সামনে থেকে কাশীপুর অবধি মিছিলটা এলো, কি বলবেন আজকে হিন্দুত্ব সনাতন? আগামী দিনে সনাতন আরও জাগবে। যেভাবে সনাতন জেগে যাচ্ছে মনে হচ্ছে হিন্দু রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে চলেছি। আর বেশি দিন দেরি নয় হিন্দু রাষ্ট্রের তৈরি হতে। এই শুভকামনা রইল। আজ রামনবমী, প্রভু শ্রীরামচন্দ্রের চরণে এটাই প্রার্থনা, যত তাড়াতাড়ি ভারতকে হিন্দু রাষ্ট্র করা যায়। আপনার নাম? আমি পীযূষ মহারাজ, কাশীপুর। থ্যাংক ইউ। আজকে বহনগর রামকৃষ্ণ মিশনের সামনে থেকে বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম শাখা বহনগর থেকে যে রামনবমীর মিছিল বেরোলো, সেটা কাশীপুর অবধি এলো। এত মানুষের ঢল, কি বলবেন? সঙ্গে সজলদাও ছিল। ব্যাপারটা হচ্ছে আমরা এটা প্রতি বছরই করি। বিগত প্রায় 14-15 বছর ধরে বরানগর থেকেই কাশীপুর, আগে আসতো ভূপেন বোস এভিনিউ পর্যন্ত হতো, এখন কাশীপুর পর্যন্ত হয়। তা এবারেও আমাদের সেটা ব্যতিক্রম হয়নি। তা সমস্ত রাম ভক্ত, সমস্ত সনাতনীরা আজকে ছিলেন, মায়েরা ছিলেন, সাধু সন্তরা ছিলেন। এবং এই যে আজকে অদ্ভুতভাবে মানুষের ঢল দেখলাম, হিন্দুত্বের ঢল। ব্যাপারটা হচ্ছে হিন্দুত্ব মানেই মনুষ্যত্ব, এবং মনুষ্যত্ব মানেই হচ্ছে হিন্দু। ভারতবর্ষ এই দুটোর উপরেই চলে। আর এই হিন্দুত্ববাদের প্রচারের জন্য বিশ্ব হিন্দু পরিষদ বিগত 60 বছর ধরে সারা ভারতবর্ষের বুকে কাজ করে চলেছে। আমরা তার ছোট্ট সেনা আর কি। আমরাও সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকি। হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের পরম্পরা, ঐতিহ্য এবং হিন্দু ধর্মের যে ভালো লাগা, হিন্দু ধর্ম কাকে কীরকমভাবে দেখে ইত্যাদি আমরা মানুষের কাছে প্রচার করি। বিশ্ব হিন্দু পরিষদের কাজ শুধু প্রচার প্রসার নয়, বিশ্ব হিন্দু পরিষদের কাজ সেবা,
মানুষের পাশে থাকা, মানুষের মানে হিন্দুত্ব যারা নিয়ে কাজ করেন এবং যারা হিন্দু ধর্মের সনাতনী তাদের পাশে থাকা এবং তাদের বিপদে তাদের পাশে থেকে তাদের সাহায্য করা, এগুলো হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের কাজ। আর আমাদের 7খানা উৎসব আছে, তার মধ্যে এই রাম মহোৎসব অর্থাৎ রামনবমীটা আমাদের একটা উৎসব। এটা আমরা খুব ঘটা করে সারা ভারতবর্ষ জুড়ে পালন করি। গতকাল সারা ভারতবর্ষের কিছু জায়গায় পালন হয়েছে, আজকে সারা ভারতবর্ষ জুড়ে পালন হচ্ছে। তারই একটা অংশ উত্তর কলকাতা জেলা বিশ্ব হিন্দু পরিষদ এখানে আজকে আয়োজিত করল এবং প্রত্যেক যে সনাতনীরা এখানে উপস্থিত হয়েছেন তাকে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে আমরা গৈরিক অভিনন্দন এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আশা রাখছি আগামী বছরও এবং প্রত্যেক বছর আমাদের এই হিন্দুত্বের যে জোয়ার এরমভাবে আমাদের বাড়তেই থাকবে ক্রমশ। কারণ হিন্দু ধর্ম সবাইকে আপন করতে শুরু হয়েছে। আমরাই বলি বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবী আমাদের আত্মা। তাই আমরা প্রত্যেককে আপন করে নিতে সহজেই পারি, তাই আমাদের সঙ্গে এত লোক থাকে। আপনাদের শোভাযাত্রায় দেখলাম সজল ঘোষকে বিজেপি প্রার্থী। ব্যাপারটা আমরা বলি, বিষয়টা হচ্ছে উনি আজকে বিজেপি প্রার্থী নয়, একজন সনাতনী হিন্দু ঘরের সন্তান হিসেবে এসেছিলেন এবং যেহেতু উনি নির্বাচনের জন্য বরানগরে এজেন্ট আছেন তাই উনি আমাদের সঙ্গ দিয়েছেন এবং একজন সনাতনী হিসাবে একজন হিন্দু ঘরের সন্তান হিসেবেই আমাদের সঙ্গে ছিলেন। উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আজকে আমাদের সঙ্গে ছিলেন না। কারণ আপনারা হয়তো অনেকের নাম জানেন না, যারা আজকে আমাদের এই শোভাযাত্রায় ছিল তারা অনেকেই রাজনৈতিক ক্ষেত্রে আছে, কিন্তু তারা আজকে সব ক্ষেত্র ভুলে গিয়ে আজকে তারা সনাতনী হিন্দু হিসাবে আমাদের সঙ্গে ছিল, বিশ্ব হিন্দু পরিষদের সাথে ছিল। আমি উত্তর কলকাতা জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক।